আসসালামু আলাইকুম। আজকে আরো একটা বিষয় নিয়ে আসলাম। এর কারণ হচ্ছে যে আমাদের কিছু বিষয় থাকে যে আমরা অনেকে মাউস ইউজ করি, ওয়্যার্ড ইউজ করি, ওয়্যারলেস ইউজ করি। দ্যাট ইজ আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে আমি কথা বলতে চাচ্ছি মূলত ওয়্যারলেস একটা মাউস নিয়ে। ওয়্যারলেস মাউস অনেক সময় যেটা হয় আমরা যখন একটা মাউস কিনি, কেনার পর আমরা ফিল করি যে এটার ব্যাটারি দিতে দিতেই তো অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের। মানে আমরা ব্যাটারির কিছুদিন পর পর শুধু ব্যাটারি লাগে, শুধু ব্যাটারি লাগে। যদি এরকম কিছু পেতাম যে রিচার্জেবল আছে কিনা। তো আজকে এরকম একটা মাউস নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা মূলত হচ্ছে রিচার্জেবল, যেটা রিচার্জ করা যায়। মানে আপনার হচ্ছে আপনি এমনিতে আপনারা যে মোবাইল আমরা ইউজ করি সেটার চার্জার দিয়ে এটা চার্জ দেওয়া যায়, যার কারণে আপনাদের যে অতিরিক্ত ব্যাটারিগুলো পারচেস করতে হয়। কারণ আমি যেটুকু জানি বর্তমানে একটা ব্যাটারি, এই ব্যাটারিটার দাম নেয় 30 টাকা। সো মাসে যদি দুইটা লাগে তাহলে 60 টাকা চলে যায়। সো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওয়্যারলেস মাউসগুলোতে কি হয় যে আপনার যদি ব্যাটারির চার্জটা ভালো না থাকে তাহলে আপনার ও ভালো সাপোর্ট দেয় না, ও ঠিক মতো কাজ করে না। এই জন্য ব্যাটারির চার্জটা খুব ইম্পর্টেন্ট থাকে। সো চলুন তাহলে দেখি আজকে একটা মাউস নিয়ে আমরা আলোচনা করি, বা আমরা এই মাউসটার একটু রিভিউ নিই। আমি অ্যাকচুয়ালি রিভিউ না, এই বিষয়গুলো কিছু বিষয় থাকে যে মাউস সম্পর্কে জানার বিষয় থাকে, যে কোন মাউসগুলো একটু ভালো কাজ করে। আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না, আমি জাস্ট আমার হাতে একটা মাউস এই মুহূর্তে আছে, আমি জাস্ট ওটার ভিতরে কি বিষয়গুলো আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। লেটস সি। এটা একটা মাউস অ্যাকচুয়ালি, আমি পুরো মাউসটা খুলেছি। এটা মাউসের উপরের পার্ট, এই যে আমরা যে লেফট ক্লিক বা রাইট ক্লিক করি সেটা এই জায়গাটা। আর এই যে যে ক্লিকগুলো করি, ক্লিকগুলো কোথায় লাগে, যে দেখেন দুটা বাটন আছে, এটা হলো রাইট বাটন, এটা লেফট বাটন। আর স্ক্রোলটা হচ্ছে এখানে। এখন স্ক্রোলের ভিতরে কিন্তু অনেক সময় ক্লিক করলে আমরা কি করি যে একটা শব্দ হয়, এটাও কিন্তু একটা বাটন। এই বাটনটা হচ্ছে আমরা অনেক সময় দেখি আমাদের অনেকগুলো পেজ রিড করার প্রয়োজন হয়, যা বা উপরে নিচে যেতে স্ক্রোল করে আমাদের কি করতে স্ক্রোল করে যায়। তো আপনি একটা কাজ করতে পারেন যে এখানে ক্লিক করে দিয়ে যদি নিচের দিকে একটা ড্রাগ করেন তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু পেজটা কিন্তু ডাউনে যায়। আর যেটা বলছিলাম রিচার্জেবল, এটা রিচার্জেবলের জন্য দেখেন এখানে কিন্তু একটা ব্যাটারি আছে। এটা খুব চমৎকার করেছে ওরা, মূলত হচ্ছে যে এখানে ব্যাটারিও আছে একটা, এবং এখানে এই যে কানেকশনের যে ব্যাপারটা এটাও দেখছেন যে আপনি ব্যাটারি দিতে পারেন। এখন বিষয়টা হচ্ছে আরও কিছু বিষয় এখানে আছে, যেমন এখানে দুইটা বাতি আছে, দুইটা লিড দেখছেন আপনারা, এখানে দুইটা লিড। এই লিডগুলো মূলত যে বিভিন্ন সিগন্যাল আমাদেরকে দিয়ে থাকে। আর মেইনলি যেটা হয় মাউসের যে লাল যে বাতিটা জ্বলে, যেটা না হলে কোনো ইন্ডিকেটেশন আর হতো না মূলত। বা আমরা বর্তমানে যদিও কিছু মাউস আছে যে আপনার কোনো বাতি জ্বলে না কিন্তু এটা কাজ করে, বাট এটার যেটা হয় আপনার এই বাতিটা কিন্তু জ্বলবে। এই বাতিটা কখন জ্বলবে, এই যে যে ন্যানোটা আছে, এই ন্যানোটা যখন আমরা ডিভাইসটা ইউএসবিতে ইনপুট করব, কানেকশনটা যদি প্রপারলি পায়, আর যদি কোনো সুইচ থাকে, যেমন এটার একটা সুইচ আছে, এই সুইচটা যদি আমরা চালু করি তখন কি হবে, এটা যেমন অফ আছে, অন করলে কি হবে, এটা এই যে যেমন জ্বলেছে, কিন্তু এই যে টিপ 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 করছে, এর মানে হচ্ছে যে ও ঠিকমতো কিন্তু ওর যে ন্যানোটা আছে মানে ডেস্কটপে বা ল্যাপটপের সাথে কানেক্টেড হয়নি। আবার অনেকে টিভিতেও বর্তমানে ইউজ করেন, যে মোটামুটিভাবে অনেকে আছে যে রিমোট না ইউজ করে এই মাউসগুলো কিন্তু অনেকে ইউজ করে। আমার মূলত এই মাউসটা নষ্ট হয়ে গিয়েছিল, এটা ভেঙে গিয়েছিল পরে, আমি এটাকে জাস্ট একটু ফিক্স করলাম, একটু গ্লু দিয়ে এটাকে ফিক্স করলাম। এরপরে হচ্ছে এটাকে আবার আমি ইউজেবল করে তুলবো আর কি। সো আমার মূলত হচ্ছে আপনাদের সাথে যারা খুব অ্যাডভান্স লেভেলে কাজ করেন, আমি বারবার বলেছি আমার ভিডিওগুলো তাদের জন্য না, আমার ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছেন বিগিনার লেভেলে। এখন অ্যাডভান্স লেভেলে যারা কাজ করেন তারা আমার তো অনেক ভালো জানেন বিষয়গুলো। সো আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে কোনো বাজে কমেন্ট করবেন না। আমরা যারা কন্টেন্ট তৈরি করি আসলে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা কন্টেন্টগুলো তৈরি করতে চাই এবং চেষ্টা করি, এবং আমরা এটা বিশ্বাস করি যে কোনো কন্টেন্ট দেখা গেছে কারো না কারো কোনো না কোনো বিষয় কিন্তু উপকার আসতে পারে। সো এখানে এটা ভেঙে গেছিলো মূলত, এটা আমি ঠিক করেছি। এটা নিয়ে তেমন কিছু বলার নেই, আমি মাউসটা ইউজ করেছি, এটা দেখতে খুব সুন্দর। মূলত হচ্ছে ওই অ্যাপেলে আমরা যে ইউজ করি না একটু একটু লম্বা টাইপের, এটা কিছুটা একটু লম্বা টাইপের এবং দেখতেও খুব মোটামুটি ফ্লেক্সিবল, এবং কাজের ক্ষেত্রে যদি বলেন মোটামুটি কাজ করে। তবে যারা গেম খেলেন তারা কিন্তু এটা ইউজ করে বেশি একটা মজা পাবেন না। গেম যারা খেলেন তারা একটা গেমিং ওয়্যারলেস মাউস কিনে নেবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং কিছু কমেন্টস অবশ্যই করবেন যে আর কোন কোন বিষয়